আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন তারানি, দেখতে পারবা না। বারবার 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 ফিরে ফিরে পড়ে আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দার সুই ছিদ্র বরাবর জমিনের ভিতরে যখন নূরকে ঠেলেছি, পুরা তুর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হয়ে গেছি। ঠাকুর ডাক দেয়া কয়, আমি তো বড় ঠাকুর, তাই তো তোমাকে রব দেখাইতে পারলাম। যদি কাছে যাও তাহলে রবের নূরে জ্বলে পুরা সারকার হয়ে যাবা। হিন্দু ডাক দেয়া বলে, ঠাকুর আমি যদি আমার রবের নূরে জ্বলে যাই, আমি যদি আমার রবের নূরে জ্বলে সারখার হয়ে যাই, তাহলে আমার মতো ভাগ্যবান খুশনসিব আর কেউ নেই। আমি কাছে যাই দেখবো, দূর থেকে দেখা তৃপ্তি পাই না। ও ভাই, আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহ লিকাহু। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহকে মোহাব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, যেই ব্যক্তি আল্লাহকে মোহাব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে। আর যার ভিতরে আল্লাহর মোহাব্বত নাই, আল্লাহ তাকে ভালোবাসে না। যদিও সে বেঈমান হয়, কালিমার মালা গলায় পড়ে, আল্লাহ তাআলা কুদরতি কোন উঠে না। হিন্দু চলতেছে, কাছে যে রবকে দেখবে, দেখে একটা ট্রেনের মতো করা, নালার মতো করা, নালার ভিতরে একটা কচ্ছপ ছেড়ে দিয়েছে, কচ্ছপের একটা বাতি ফিট করে দিয়েছে। কচ্ছপটা ডানে যায়, বাতিটাও ডানে যায়, কচ্ছপটা বামে যায়, বাতিটাও বামে যায়। হিন্দু ডাক দিয়া কয়, বুঝেছি মানুষ রচিত ধর্মের ভিতরে প্রভু পাওয়া যায় না, সৃষ্টিকর্তা পাওয়া যায় না। চললাম আমি আমার রবের তালাশে চললাম। হিন্দু বের হয়ে যায় আল্লাহ তাআলার খোঁজা, আল্লাহ তাআলাকে খোঁজার জন্য। যদিও রবের পরিচয় জানে না, রবের পরিচয় জানে না, আল্লাহ তাআলার পরিচয় জানে না, কিন্তু আল্লাহকে পাওয়ার ইচ্ছা, আল্লাহকে পাওয়ার আশা দিলের ভিতরে চলে আসছে। চলতেছে, পথের ভিতরে একজন মুসলমানের সাথে দেখা। ডাক দিয়া বলে, ভাই তুমি কোন ধর্মের লোক? মুসলমান ডাক দিয়া বলে, ভাই আমি হইলাম ইসলাম ধর্মের লোক, আমি হইলাম মুসলমান। হিন্দু ডাক দিয়া কয়, ভাই তোমার ধর্মের নাম কি? কয় ইসলাম। কয় তোমার প্রভুকে, তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে? মুসলমান ডাক দিয়া বলে, ভাই আমার সৃষ্টিকর্তা হইল আল্লাহ, আমার রব হইল আল্লাহ। আমাদের রবকে? আরো জোরে বলেন, আমাদের রবকে। আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলেন, আমাদের রবকে। একটা ডাক দেন, ইয়া আল্লাহ। মুসলমান ডাক দিয়া বলে, ভাই আমার রব হইল আল্লাহ। হিন্দু ডাক দিয়া কয়, ভাই তোমার রবের পরিচয় কি? আমার রবের পরিচয় হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব হইল আল্লাহ। হিন্দু ডাক দিয়া কয়, ভাই রে তোমার রবকে কি দেখা যায়? তোমার সৃষ্টিকর্তা কি দেখা যায়? মুসলমান ডাক দিয়া কয়, ভাই আমার রবকে দেখা যায় কি যায় না আমি বলতে পারি না। আমার ভিতরে কোরআন হাদিসের ইলম নাই, আমি আলেম না। আল্লাহকে দেখা যায় কি যায় না আমি বলতে পারি না। তবে হ্যাঁ, এখান থেকে দূর, বহু দূর, 15 দিনের রাস্তা পায়ে হাঁটিয়া যাইতে হয়। ওখানে একজন লোক আছে যার নাম হইল হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। বলে তুমি যদি হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানভীর দরবারে যাইতে পারো, সে বলতে পারবে রব দেখা যায় কি যায় না। কলে আমি তাই রাজি আছি, আমি হাকিমুল উম্মতের দরবারে যাব। কিন্তু রবের পরিচয় পায় না, কিন্তু রবকে পাওয়ার জন্য বড় বেকুল। পায়ে হাঁটিয়া 15 দিন রাস্তা অতিক্রম করিয়া
হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবীর ঘরের দরজার সামনে হাজির। ঘরের দরজায় যায় নক করছে, ভিতর থেকে একজন লোক আসছে, মাথায় টুপি, গায়ে গামছা পরা, লুঙ্গি পরা। গেটে একজন হিন্দু মানুষ, ধুতি পরা। হিন্দু দেখার সাথে সাথে বলে খাদেম, মনে করছি এটা হাকিমুল উম্মাতের কোন খাদেম হবে। ডাক দিয়া বলে রে খাদেম, বহু দূর থেকে এসেছি, কিছু জরুরি মাসআলা জিজ্ঞাসা করব। হাকিমুল উম্মতকে ডাক দাও, আমার কিছু জরুরি প্রশ্ন আছে। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয় না জোরে নারায়ে তাকবীর। আলোচনা চলবে? হ্যাঁ চলবে না? হুজুরকে নিয়ে আসবো? হ্যাঁ হুজুর চলে আসুক, চলবে? থাকবেন তো ইনশাআল্লাহ? অল্প সময়ের ভিতরে বড় ভাই আসবে ইনশাআল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত এই কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। হিন্দু মনে করছে গেটে দাঁড়ানো এটা হলো খাদেম। ডাক দিয়ে বলে খাদেম, হাকিমুল উম্মতকে ডাক দাও, আমার কিছু জরুরি মাসআলা জিজ্ঞাসা করা আছে। গেটে যিনি দাঁড়ানো ডাক দিয়া বলে, ভাই আপনি ক্ষুধার্ত, খানা খান নাই, আসেন একটু আপনাকে মেহমান নাজি করি। দস্তরখান বিছায়া শুকনা খাবার দিয়া মেহমান নাজি করলেন। বলে ভাই খানা তো খাইলাম, হাকিমুল উম্মতকে ডাক দাও, আমি কিছু জরুরি মাসআলা জিজ্ঞাসা করব। কয় ভাই রে, আপনার চেহারার ভিতরে ক্লান্তি ছাপ দেখা যায়, আগে একটু আরাম করেন, বিশ্রাম করেন, এরপরে আপনি হাকিমুল উম্মতের সাথে কথা বললেন। এই বলে বিছনা বিছায়া দিয়েছি। আল্লাহর বান্দা ক্লান্ত শরীর নিয়ে যখন বালিশের সাথে মাথা লাগাইছে, আল্লাহর বান্দা ঘুমায় গেছে। লম্বা টাইম ঘুম যাইবার পর ঘুম ভাঙার পরে দেখে হাত পাখা দিয়াও দারওয়ান বাতাস দিচ্ছে। হিন্দু ডাক দিয়ে বলে, ভাই আমি ঘুম যাইবার জন্য এখানে আসি নাই, খানা খাইবার জন্য আসি নাই, তোমার হাত পাখার বাতাস খাইবার জন্য আসি নাই, আমি বহু দূর থেকে এসেছি। আমি হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবীর কাছে কিছু জরুরি মাসআলা জিজ্ঞাসা করব। জলদি করে হাকিমুল উম্মাতকে ডাক দাও, আমার কিছু প্রশ্ন আছে। যিনি হাত পাখা দিয়া বাতাস দিচ্ছিলেন মৃদু কণ্ঠে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আমি অধম আশরাফ আলী, লোকেরাই আমাকে হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী বলে বলে ডাক দেয়। হিন্দু এই কথা শোনা মাত্রই অপরাধ দৃষ্টিতে হাকিমুল উম্মতের দিকে তাকায় রয়েছেন। সোজা সোয়াস থেকে দাঁড়ায়া হাকিমুল উম্মতের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর মনে মনে বলে, লাকাইতু সুআলে হার জওয়াবাত ও হাকিমুল উম্মাত, আপনাকে দেখার পরে আমার সব প্রশ্নগুলো মুহূর্তের ভিতরে আমার হল হয়ে গেছে গা। সুবহানাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। 40 দিন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবীর দরবারে থাকতে লাগলেন। 40 দিন পর যখন হাকিমুল উম্মতের দরবার থেকে বিদায় নেবে, এমন সময় হাকিমুল উম্মত ডাক দেয়া বলে, রে আল্লাহর বান্দা, 40 দিন আগে ছিলা কি জন্য প্রশ্ন করবা?
কই প্রশ্ন তো করলা না, কি জন্য আসছিলা একবার তো বললা না। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হাকিমুল উম্মত, 40 দিন আগে আইছিলাম কিভাবে চর্মচক্ষু দিয়া আল্লাহকে দেখা যায়, এই প্রশ্ন নিয়ে আসলাম। কিন্তু যখন আমি আপনার চেহারার দিকে তাকাইলাম, আপনার দিকে যখন আমি তাকাইছি, আমি তাকায় দেখে এখন পর্যন্ত আমি মানুষ হইতে পারি নাই। তাই মানুষ সবার সবক নিলাম, রব্বে করিম আল্লাহ তাআলাকে দেখবো জান্নাতে। মানুষ সবার সবক নিলাম। হাকিমুল উম্মাত ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, যদি সত্য সত্যই যদি আল্লাহ তাআলার দিদার পাইতে চাও তাহলে শুনে নাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হাকিমুল উম্মাত ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা, তুমি যদি সত্য সত্যই রব্বে করিমের সাথে জান্নাতে দিদার পাইতে চাও তাহলে যে ঈমান এনেছো এটা সচ্চা ঈমান। সাবধান, ঈমানের সাথে বেজাল লাগাইবে না। পাশাপাশি যদি আমলে সালেহ করতে পারো, রব্বে করিম আল্লাহ জান্নাতে তোমার সাথে দিদার করবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, মুন্সিগঞ্জের মানুষ, মুরব্বী বাবাজিরা আমার, এতগুলা কথা আপনাদের কাছে আমি যে জন্য বললাম, একটু দিলের কানটা লাগায় দেন বাবা। আপনি আমি যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর কিন্তু দাম আছে। বলে কেমন দাম? কই লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা ঈমানদার মুমিন যতদিন এই জগতে থাকবে, এই জমিনের উপরে বসবাস করবে, একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা ঈমানদার যতদিন জমিনের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা কুল কায়নাতকে সুন্দরভাবে সাজায় রাখবে, এই দুনিয়ার নিজাম সুন্দরভাবে চলবে। যখন একজন লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা ঈমানদার থাকবে না, আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিবে, রে ইসরাফিল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইসরাফিলকে আল্লাহ ডাক দেয়া বলবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়া দাও, যাদের জন্য আমি আল্লাহ এই কুল কায়নাতকে এত সুন্দর করে সাজায় রাখছি না, ও বান্দা আর নাই, একটা সেকেন্ডের জন্য আর জমিনকে আমি রাখবো না। এই জন্য যুবক ভাইরা আমার, তোমার ঈমানের বড় দাম। এই ঈমানের সাথে বেজাল লাগানো যাবে না, ঈমানের সাথে বেজাল লাগানো যাবে না। কয় ঈমান বড় দামি দৌলত। কয় ঈমান কয় প্রকার? বলে ঈমান 3 প্রকার। ঈমান 3 জিনিসের নাম। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নম্বরে বাস, পরকালের বিশ্বাস। কয় তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ,